ব্লক প্রিন্টের কাঠের ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করা ভালো না স্টেনসিল পেপার দিয়ে ব্লকের কাজ করা ভালো, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল, আর ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এই স্টেনসিল পেপারটা কিনেছিলাম অনেক দিন আগে, আপনারা দেখেছেন, আমি এটার ভিডিও শেয়ারও করেছিলাম। তো আজকে ভাবলাম হচ্ছে আমি এই স্টেনসিল পেপার দিয়ে একটা পুরো বর্ডার কমপ্লিট করব। এর আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা তো মাত্র আমি একটা সাব দিয়ে তারপরে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি চাইছিলাম যে পুরো একটা বর্ডার কমপ্লিট করব। এটা মূলত টি টেবিল ম্যাটের উপরে হচ্ছে আমি বর্ডার করব। সেই জন্য স্টেনসিল পেপারটাকে আগে বসিয়ে নিয়ে, কাপড়ের উপর বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে এটাকে মাস্কিং টেপ বলে, এই মাস্কিং টেপটা দিয়ে আমি হচ্ছে ভালো করে চারপাশে আটকে নিলাম যেন এটা নড়াচড়া না করে আর প্রিন্ট এলোমেলো না হয়ে যায় সেই জন্য। আর আমি আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে স্টেনসিল পেপার দিয়ে আমি কতটুকু ভালো প্রিন্ট করতে পারলাম। যদিও আমি খুব বেশি ভালো প্রিন্ট করতে পারিনি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ স্টেনসিল পেপার দিয়ে ওইরকমভাবে আমার প্র্যাকটিস করা হয়নি। একবার কি দুইবার এরকম স্টেনসিল পেপার দিয়ে আমি কাজ করেছি। আর এই যে এরকম একটা তুলি নিয়ে নিয়েছি, এটা মূলত স্টেনসিল পেপারে প্রিন্ট করার জন্যই এই তুলিগুলো হয়, কিন্তু এই স্টেনসিল পেপারে যে ধার যে অংশগুলো থাকে সেই অংশের কারণে এই যে আমার হাতে যে তুলিটা দেখতে পাচ্ছেন এই তুলিটা নষ্ট হয়ে গিয়েছে। এর জন্য আরও একটা তুলি আমি এর আগে কিনেছিলাম, কিন্তু ওইটা দিয়েও আমি যখন প্রিন্ট করতে গিয়েছিলাম আমার প্রিন্ট ভালো হয়নি। তো কেন জানি না স্টেনসিল পেপার দিয়ে আমি প্রিন্ট ভালো করতে পারি না, নাকি জানি না, বুঝতেছি না কেন এরকম হচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এত বজ্রপাত হচ্ছে বলার মতো না, একদম চারিপাশ অন্ধকার হয়ে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কার কার ওইখানে বৃষ্টি হচ্ছে আজকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আমি প্রিন্ট করছি, আপনারা দেখতে থাকেন। আর যারা ব্লক প্রিন্টের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব এখন থেকে আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকতে পারেন। আমি চেষ্টা করব সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ পর একদিন ব্লক প্রিন্টের ভিডিও আপলোড করার জন্য। আর আপনাদের ব্লক প্রিন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্টের রং বা কাঠের ডাইস আমি কিভাবে যত্নে রাখি সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ভিডিও আকারে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য, কারণ এই সমস্ত জিনিসগুলো একটু ডিটেলসে বলতে হয়, তো সেই জন্য ভিডিওর মাধ্যমে বললে পরে সুবিধা হয়। তো আমার প্রিন্ট করা কমপ্লিট, আর এটা এখন উঠিয়ে নিচ্ছি। যদিও এটা একটু শুকানোর পরে উঠালে মনে হয় আরেকটু ভালো হতো, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি সেজন্য সাথে সাথে উঠিয়ে নিলাম একদমই আলতো হাতে। কিন্তু তারপরেও দেখতেই পাচ্ছেন প্রিন্টটা কেমন জড়িয়ে গিয়েছে, খুব বেশি ভালো হয়নি, 2-1টা ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমি কাঠের ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করব। তো এটার মাঝখানে হচ্ছে আমি একটা ফুলের মতো দেব, সেই জন্য এই যে এই ফুলের ডাইসটা আমি সিলেক্ট করেছি। আর কাঠের ডাইস ব্যবহার করার আগে মিনিমাম 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয়।
ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে তারপরে ব্যবহার করতে হয়। আর এই যে এই ডাইসটা দিয়ে হচ্ছে আমি চারপাশে একটু রাউন্ড শেপ করে দেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোন প্রিন্টটা ভালো হয়েছে। আমার কাছে কাঠের ডাইসের প্রিন্টটা বেশি ভালো লেগেছে এবং কাঠের ডাইসের প্রিন্টটাই মনে হয় ভালো হয় বেশি। তো অনেকের ভিডিওতে দেখি স্টেনসিল পেপার দিয়ে অনেক সুন্দর প্রিন্ট করে, কিন্তু কেন জানি না আমার স্টেনসিল পেপার দিয়ে প্রিন্ট ভালো হয় না। তো যাই হোক, ওটা হয়তো বা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, যদিও আমি স্টেনসিল পেপার দিয়ে প্র্যাকটিস তেমন একটা করিনি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। অনেকেই কমেন্ট করেন আপনারা কাজ শিখে বিজনেস করতে চান, তো কিভাবে আপনারা কাজ শিখে এই ব্লক প্রিন্টের বিজনেস করতে পারবেন সেই সব ধরনের আইডিয়াই আমি শেয়ার করব ধীরে ধীরে আমার চ্যানেলে। তো আমাকে একটু সময় দিবেন আর আমার চ্যানেলের সাথে ধৈর্য ধরে থাকবেন। তো আশা করছি আপনাদের একটু হলেও হেল্প করতে পারবো। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই খুব 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 বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।